السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রমাদান শেষ হয়ে যাচ্ছে। আজকে রমাদানের শেষ জুমা। দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে এই রমাদান মাসে উসিলায় আমাদের পূর্ববর্তী সকল গুনাহ হতে যাতে মাফ করে দেন এবং আমাদেরকে যতদিন হায়াতে বাকি রাখেন ওনার নৈকট্য লাভের তৌফিক দেন। আর আমাদের যাতে যখন আমাদের মৃত্যু হবে যাতে ঈমানের সাথে আমাদের মৃত্যুটা হয়। সবাই দোয়া করবেন, একে অপরের জন্য আমরা দোয়া করি। তো আমরা আজকে লামে শামসিয়া এবং লামে কামারিয়া এই দুইটা জিনিস দিয়ে শুরু করছি। লাম আমরা জানি লাম হরফ, ঠিক। লামে শামসিয়া এবং কামারিয়া এই দুইটা জিনিস কি? শামসুন অর্থ হচ্ছে সূর্য, কামারন শব্দের অর্থ হচ্ছে চাঁদ। আচ্ছা, শামসিয়া কামারিয়া। শামসুন শব্দ অর্থ সূর্য। সূর্যে সহজ বিষয় ভাষায় বলতে গেলে সূর্যের দিকে তাকানো যায় না। সূর্যের দিকে তাকাতে গেলে আমাদের মিলিয়ে যায়, মানে চোখ কষ্ট হয় তাকাতে, কিন্তু চাঁদের দিকে আমরা তাকাতে পারি ইজিলি। তো এই জিনিস দিয়ে আমরা ব্যাখ্যা করি। লামে শামসিয়া হচ্ছে যে হরফগুলার আগে লাম আসলে লামটা মিলিয়ে যায়, এতকামের মতো লামটা স্পষ্ট হয় না, ওই হরফের সাথে লামটা মিলিয়ে যায়। এখন ওই হরফগুলো কি কি? ওই হরফটা হচ্ছে 14টি। লামে শামসিয়ার হরফ হচ্ছে 14টি। কি কি? সা, দাল, জাল, রাজা, দাল, জাল, রাজা, সিন, শিন, সদ, দত, ত, লাম, না, ইন, ওয়াদ, ওয়াদ, লাম এবং নুন। এই 14টা হরফ হচ্ছে লামে শামসিয়া। লামের পরে যদি এগুলো আসে তাহলে আমরা মিলিয়ে পড়ি লামটাকে। আর এগুলোর পরে যে 14টা হরফ বাকি আছে ওই হরফগুলো হচ্ছে লামে কমরিয়া। যেমন আলিফ বা হামজা, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কাফ, কাফ, মিম, ওয়াও, হা এবং ইয়া, এগুলা। তাহলে আমরা এখন উদাহরণ যদি দেই, যেমন এখানে একটা উদাহরণ দিই। এখানে উদাহরণটা এরকম, আশ-শাহিদ, এই যে শিন, এই যে আশ-শাহিদ। এখানে আল শাহিদ বলিনি, বলছি আশ-শাহিদ। এরকম আত-তয়্যিব, আস-সামা, আদ-দাহর, আত-তাওয়াব, এগুলাতে আমরা যখন পড়ি আলিফ লাম সাকিনের পরে এই শব্দগুলো আসছে হরকতওয়ালা, তখন লামটা মিলিয়ে পড়তেছি আমরা। আর লামে কমরিয়ার যদি উদাহরণ দিই আমরা, লামে কমরিয়ার উদাহরণ যদি দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা লামটা স্পষ্ট করে পড়ছি, আলহামদু, আল করিম, আল ওয়ালি, এরকম। তো আমরা লামে শামসিয়া লামে কমরিয়া বুঝলাম। এরপরে যেটা হচ্ছে লামে ফেল। এরপরে আমরা দেখতেছি লামে ফেল জিনিসটা কি। এখন আমরা আরবি ব্যাকরণে ভাষায় দুইটা জিনিস আছে, ফেলে মাজি, দুঃখিত, আচ্ছা,
আমার বোর্ডের ছুটে গেছিল, এটার জন্য দুঃখিত। তো লামে ফেল, আমরা লামে ফেল যে জিনিসটা হচ্ছে ফেলে মাদি, ফেলে মাজি এবং আমর। ফেলে মাজিটা কি? ফেলে মাজি ও আমর। ফেলে মাজিটা হচ্ছে ক্রিয়াবাচক ফেল এবং আমরটা হচ্ছে আদেশ সূচক। তো ক্রিয়া এবং আদেশ, কাজ এবং আদেশ, এই দুই ক্ষেত্রে যখন লাম আসে, ফেলে মাজি ও আমরের মধ্যে যে লাম আসে তাকে লামে ফেল বলে, এবং ওই লামকে জাহির বা স্পষ্ট করে পড়া ওয়াজিব। ওই লামকে আমরা জাহির বা স্পষ্ট করে পড়ব। যেমন ফালতাকা, এখানে কিছু উদাহরণ দিছে। ফালতাকা, এরপরে হচ্ছে ওয়ালিয়াতাওয়াফু, এরকম এরকম কিছু উদাহরণ আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে লামে ফেলের উদাহরণ। তো আমরা এটা জানলাম যে লামে ফেল, ফেলে মাজি এবং আমর মানে আদেশ সূচক এবং ক্রিয়া সূচক, লামের পরে মানে লামটা আদেশ সূচক এবং ক্রিয়া সূচক হিসেবে ব্যবহৃত হলে ওই শব্দের লামটা জাহির করিয়া পড়তে হবে, লামের কমরিয়াতে আমরা যেরকম পড়ি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কুল, হাল, বাল, এই তিনটি শব্দের লাম। হাল, বাল এবং কুল, এই তিনটি শব্দের শেষ অক্ষরের লামের পর আবার লাম আসলে প্রথম লামকে দ্বিতীয় লামের সাথে মিলিয়ে পড়তে হয়। অন্য কোনো হরফ আসলে ইদগাম হবে না। তবে ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাফস রাহিমাহুল্লাহের মতে রা আসলেও ইদগাম হবে। আমরা যেহেতু ওনার সিলসিলার থেকে আমরা কারিয়ানার বা কিরাতের ইয়াটা পেয়েছি, তাহলে আমরাও হচ্ছে কুল, হাল, বাল, এই তিনটি শব্দের লামের পরে লাম এবং রা, এই দুটি শব্দ আসলে আমরা এগুলাকে ইদগাম করে পড়ব। কিরকম? হাল লাকুম, হাল লাকুম, হাল লাকুম, এরকম হাল লাকুম। এরপরে বার রাব্বুকুম, বার রাব্বুকুম। এখানে আমরা বাল রাব্বুকুম বলবো না, বলবো বার রাব্বুকুম, এরকম। প্রকাশ থাকে যে কুল, হাল, বাল শব্দের শেষের লাম হরফকে রা লাম ছাড়া অন্য কোনো হরফ আসলে ইদগাম হবে না। অন্য হরফ আসলে লামের পর ওই শব্দটিকে স্পষ্ট করে পড়তে হবে। এই তিনটি শব্দের পরে রা লাম ব্যতীত অন্য কোনো শব্দ যদি আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। শুধুমাত্র এই দুটি শব্দ যদি আসে, এই দুইটি হরফ যদি আসে কুলহাল বালের পরে, তাহলে আমরা মিলিয়ে পড়ব। তো আজকে আমরা জানলাম লামে শামসিয়া, লামে কমরিয়া, লামে ফেল এবং এই একটা নিয়ম। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।